নমস্কার বন্ধুরা, আমি মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে যদি ডিমের কারি করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত হয় খেতে, আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই ডিমের কারি দিয়ে। তো একেবারে কম মশলায় আর অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায়। তো এর জন্য আমি প্রথমেই 3টা বাটি নিয়ে নিয়েছি স্টিলের। আর স্টিলের বাটি নেওয়ার পরে এখানে আমি এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দেব, রিফাইন তেল। বাটিগুলোর মধ্যে রিফাইন তেল দিয়ে দেওয়া হয়ে গেল। এখন ভালো করে একটু 4-5টায় আমি মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমটা বাটির থেকে তাড়াতাড়ি সরে আসে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেল। আর এখন আমি ডিম নিয়েছি, ডিমটাকে এক এক করে 3টা বাটির মধ্যে 3টা ডিম ফাটিয়ে নেব। তো 3টা ডিম আমার দিয়ে দেওয়া হয়ে গেল। আর 3টা ডিম দিয়ে দেওয়ার পরে আমি ডিমগুলোকে কিন্তু মিশিয়ে নেব না, যেভাবে দিয়েছি এভাবেই থাকবে। অবশ্যই আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। দেওয়ার পরে আমি এখন যা যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে দেব। তো এখানে আমি সামান্য পরিমাণ করে লবণ দিচ্ছি। আর লবণ দেওয়ার পরে একটু পেঁয়াজ কুচি করে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়ে গেল। আর এখন আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি একদম অল্প অল্প পরিমাণে। এখানে কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না। তো টমেটো দিয়ে দেওয়া হয়ে গেল। আর একটা গাজর আমি কুচিয়ে নিয়েছি একেবারে চিকন চিকন পাতলা পাতলা করে। তো গাজরটাকেও আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটাকেও আমি দিয়ে দিলাম। আমার মোটামুটি সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলো। এখানে আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন আমি বাটি 3টাকে দিয়ে দিলাম। বাটি 3টা দিয়ে দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 3 থেকে 4 মিনিট সময়ের জন্য। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ হয়ে আসবে। তো ঢাকাটা এখন 3 থেকে 4 মিনিট পরে আমি তুলে নিলাম। এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু ডিমটা হয়েছে। আর সাথে যে মশলাগুলো দিয়েছি, টমেটো, তারপরে তোমার গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিব ডিমটাকে। আর অবশ্যই তেল কিন্তু দিবেন, তেল দিলে ডিমটা তাড়াতাড়ি উঠে যাবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, ডিমের কুসুম কিন্তু ভিতরে গোটাই রয়ে গেছে। তো সবগুলোকে আমি এখন এক এক করে তুলে নিব বাটির থেকে। আর সব ডিমগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল। আর এদিকে একটা গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে সব মশলা অ্যাড করে নিয়েছি। আর এটা কিন্তু একেবারেই স্কিপ হয়ে গেছে। তো এখানে আমার মশলা আছে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ মতো আদা বাটা, আর আছে 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, সাথে হলুদ আর স্বাদ মতো লবণ দেওয়া হয়েছিল। সব কিছুই একসঙ্গে দিয়েছিলাম। আর একটা সাথে টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোটাকেও আমি পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটার সাথে আমি একেবারেই জল দিয়ে দিয়েছি। তো মশলাটা একটু ভালো করে নাড়াতে হবে, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। তো মশলাটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন যে ডিমটাকে আমি সিদ্ধ করে রেখেছি, সেই ডিমটাকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব একেবারে হালকা হাতে, কারণ হালকাভাবে যদি না নাড়াই তাহলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। তো এর জন্য একেবারে হালকাভাবে নেড়ে নিতে হবে। আর আমার মশলা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এটা জলটা দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা হাতে আবারও নেড়ে চেড়ে নিব। আর আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তাহলে অবশ্যই একটু বেশি পরিমাণে জল দিবেন। আর আমি যেহেতু একেবারে মশলার সাথে মিশিয়ে নিব, এর জন্য একেবারে কম পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। তো একটু 2 পিঠে আমি উল্টিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, দুর্দান্ত হয় খেতে। অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন এই ডিমের কারি রেসিপিটা, খেতে অসাধারণ লাগবে। তো এটা আমার একবারে ডান হয়ে গেল। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের সামনে। আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমার এই আজকে
বাটিতে ডিম সিদ্ধ করে ডিমের কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন।